উচ্চ মাধ্যমিক 2025-এ তোমরা রায়মার্টিনে প্রশ্নবিচিত্র ধরে কারা প্র্যাকটিস করছো? তো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। আমরা এখানে মডেল কোশ্চেন পেপার ধরে ধরে ইংরেজির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করবো। আমরা জানি তিনটা জিনিস খুব স্কোরিং হয়। রায়মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে যদি গোটা 10 মডেলের তোমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু এই জায়গাটাতে, বিশেষ করে এই অংশে এমসিকিউতে বা এসএকিউতে বা গ্রামারে তোমরা পুরো নাম্বারটা স্কোর করতে পারবে। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 9। এটা রয়েছে পেজ নাম্বার 148। একের দাগটা হচ্ছে এমসিকিউর দাগ। 12খানা এমসিকিউ থাকে আর 12খানা উত্তরই আলোচনা করব, আর 12খানা উত্তরই আমাদের করতে হয়। তো একের দাগে প্রথম প্রশ্ন, দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিসড দ্য গার্লস ড্যাশ। সেই যে সহযাত্রী যে সাহারানপুর স্টেশনে কম্পার্টমেন্টে উঠেছিল, সে মেয়েটার কি লক্ষ্য করেছিল? না, মেয়েটার চোখগুলো ভারী সুন্দর ছিল, এটা সে লক্ষ্য করেছিল। তাই অপশন নাম্বার বি হবে বিউটিফুল আইজ। আর দুয়ের দাগে, আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন আব্দুল কালামস ফাদার ইউজ টু, মানে ভোরের আগে নামাজ পড়ার পর কালামের বাবা নামাজ পড়ার পর কি করতেন? না, তিনি নারকেল বাগানে হেঁটে যেতেন, যেখান থেকে 1 ডজন নারকেল নিয়ে ফিরতেন। অপশন নাম্বার ডি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি কোনটা? মডেল কোশ্চেন পেপার 9। এর আগে 1, 2, 3, 4 থেকে শুরু করে মডেল কোশ্চেন পেপার 8 পর্যন্ত সমস্ত মডেলের আলোচনার ভিডিও আমার চ্যানেলে আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12 এর ভিডিও বার করো, তোমাদের দরকারের সমস্ত ভিডিও সেখানে পাবে। বিশেষ করে ক্লাস 12 যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতিতে কোন রকম ঘাটতি পড়বে না। 3-এর দাগে রয়েছে দ্য বেয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু। ওই দাড়িওয়ালা লোকটা কি করতে চেয়েছিল? না, রাজার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল। অপশন নাম্বার সি। কেন প্রতিশোধ? না, কারণ রাজা ওই দাড়িওয়ালা লোকটার ভাইকে মেরেছিলেন এবং সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। অপশন নাম্বার সি হলো। 4-এর দাগে দ্য লেডি পিক দ্য বয় আপ হোল্ডিং হিজ। ওই যে মহিলাটা মিসেস জোন্স, তিনি রজারকে তুলেছিলেন। রজারের কি ধরে? না, জামাটা ধরে। অপশন নাম্বার এ শার্ট। আর 5-এর দাগে এবার আমরা পোয়েম থেকে ঢুকে যাব। পোয়েম থেকে এমসিকিউ, দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি। ওই যে ছোট্ট নদীটা ওই উপত্যকায় প্রবাহিত হচ্ছিল, কিভাবে? না, ধীর গতিতে প্রবাহিত হচ্ছিল। অপশন নাম্বার বি, অ্যাট এ স্লো পেস। আর 6-এর দাগে গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর। সেই সবুজ ডালাপালা যেগুলো মাটির কাছাকাছি অংশ থেকে গজায়, সেগুলো কি রকম? না, কোঁকড়ানো, কার্লড। অপশন নাম্বার এ। আর 7-এর দাগে দ্য আই অফ হেভেন রেফার্স টু। ওই স্বর্গের চোখ কাকে বলা হয়েছে? সূর্যকে বলা হয়েছে। অপশন নাম্বার এ। আর 8-এর দাগে দ্য গ্রাসহপার প্রেজেন্টস লাইভ মিউজিক অফ সামার। অপশন নাম্বার সি। গ্রাসহপার কিন্তু গরমকালের যে সঙ্গীতটা সেটাকে বহন করে। এটা আমাদের পোয়েট্রি অফ আর্থ ওই কবিতা থেকে নেওয়া। গরমকালে গান করে গ্রাসহপার আর শীতকালে গান করে ক্রিকেট। এবারে নাটক থেকে 4খানা এমসিকিউ দেওয়া আছে, সেই 4খানা উত্তর আমরা আলোচনা করবো। 9-এর দাগে লোমব জাম্পস আপ ইন হিজ স্লিপ লাইক এ। লোমব কিন্তু তার ঘুম থেকে লাফিয়ে ওঠে, কিভাবে? না, লুনেটিক, পাগলের মতো। অপশন নাম্বার সি। আর 10 থেকে নাটালিয়া ক্লেমড দ্যাট গেস ওয়াজ লাইক এ। নাটালিয়া দাবি করছিল যে গেস মানে কে? ওই লোমবের কুকুর। সেই কুকুরটা কেমন ছিল? অনেকটা ওই ঘোড়া গাড়ি থেকে যে সমস্ত ঘোড়াগুলো বাদ পড়ে যায় তাদের মতো আগলি দেখতে। তাহলে ক্যাব হর্স উত্তর হবে। অপশন নাম্বার ডি। আর 11 থেকে চুবুক অফ টেলস নাটালিয়া দ্যাট সামওয়ান হ্যাজ কাম ইন দেয়ার ড্রয়িং রুম হু ইজ এ মার্চেন্ট। চুবুকভ গিয়ে তার মেয়ে নাটালিয়াকে বলছিলেন যে বাবুরে নিচে যা, একজন বণিক এসেছে। মার্চেন্ট মানে বণিক, একজন বণিক এসেছে, তার মাল নিতে এসছে, তো তার কাছে দেখা করবি যা। তো অপশন নাম্বার সি হবে, মার্চেন্ট। আর 12 দাগে হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স। যাক বাবা, একটা বোঝা নামলো আমার কাঁধ থেকে। এখানে বোঝা বলতে কাকে বোঝানো হয়েছে? তার আগে জানতে হবে কথাটা বলছে কে? চুবুকভ বলছে। মানে যখন তার মেয়ের বিয়ে ফিক্স হয়ে গেল তখন সে বলছিল আমার বোঝা কাঁধ থেকে নেমে গেল। তো বোঝা বলতে তার মেয়ের কথা বলছিল। অপশন নাম্বার ডি, নাটালিয়া। এবারে আমরা এসএকিউর দাগে আলোচনা করব। প্রোজ থেকে 8খানা এসএকিউ থাকবে, পরীক্ষা তোমাদের 4টা করতে হবে। আর পোয়েম থেকে 8খানা এসএকিউ থাকবে, তোমাদের 4খানা করতে হবে। তবে যেহেতু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা সবকটা এসএকিউর উত্তরই আলোচনা করব। 2-এর আগে, হোয়াট ইজ দ্য ন্যারেটার্স অপিনিয়ন অ্যাবাউট আন্টস। লেখকের মতামত এই কাকিমাদের সম্পর্কে কি? মানে লেখক কাকিমাদেরকে কি মনে করেন? তো উত্তরে আমরা লিখবো, দ্য ন্যারেটর থিংস দ্যাট আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। লেখক মনে করেন যে কাকিমারা হচ্ছে সাংঘাতিক জীব। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু। দি আইজ হ্যাবিট গল্পে লেখকের যে চোখ দুটো সেগুলো সংবেদনশীল ছিল কোন জিনিসের প্রতি? উত্তর হচ্ছে আলো এবং অন্ধকারের প্রতি। দ্য আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। 3-এর দাগে, হাউ উড কালামস ফাদার স্টার্ট হিজ ডে। কালামের বাবা দিন শুরু করতেন কিভাবে? না, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং নামাজ। কালামের বাবা দিন শুরু করতেন নামাজ পড়ে। 4-এর দাগে, হোয়াট ডু হিউম্যান বিংস ডু হোয়েন দে রিচ অ্যান ইম্প্যাসি। মানব জাতি যখন একদম অসহায় অবস্থায় পৌঁছে যায় তখন তারা কি করে? না, হোয়েন দে রিচ অ্যান ইম্প্যাসি দে ট্রাই টু ফাইন্ড সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। যখন তারা একদম অসহায় অবস্থায় পৌঁছে যায় তখন তারা কাউকে খোঁজে যে তাকে অন্তত রাস্তাটা দেখিয়ে দেবে। 5-এ দাগে, হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স। রজার তার ব্যালেন্সটা হারিয়ে ফেলে কোথায় পড়ে গেছিল? না, ফুটপাতের উপর পড়ে গেছিল। এটা থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে নেওয়া। সেখানে ফুটপাতকে ফুটপাত বলা নেই, সাইড ওয়াক বলা হয়েছে।
রজার ফেল অন দ্য সাইড ওয়াক, রজার পড়ে গেছিল সাইড ওয়াকের উপরে। 6 দাগে হোয়াই ওয়াজ দ্য বয় রজার আনফেড, রজার না খেয়েছিল কেন, অভুক্ত ছিল কেন? রজার ওয়াজ আনফেড বিকজ হি হ্যাড নো বডি অ্যাট হোম, রজার না খেয়েছিল কারণ তার ঘরে কেউ ছিল না। 7 দাগে হোয়াই ডিড দ্য জার রিফিউজ টু গিভ দ্য রিওয়ার্ড টু লার্ন মেন, রাজা সেই শিক্ষিত লোকেদেরকে পুরস্কার দিতে অস্বীকার করেছিলেন কেন বা পুরস্কার দেননি কেন? না, দ্য জার ডিড নট গিভ এনি রিওয়ার্ড টু দ্য লার্ন মেন বিকজ দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, রাজা কাউকে মানে ওই শিক্ষিত লোকেদের কাউকে পুরস্কার দেননি কারণ তারা সকলে উত্তর আলাদা আলাদা ভাবে দিয়েছিল। এর দাগে আই কেম আপন ইউর বডিগার্ড, মানে আপনার বডিগার্ডের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছিল। হোয়াট হ্যাপেন্ড দেন, তখন কি ঘটেছিল? না, সেই বডিগার্ডগুলো দাড়িওয়ালা লোকটাকে আহত করেছিল। দ্য বডিগার্ডস উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, বডিগার্ডগুলো আহত করেছিল দাড়িওয়ালা লোকটাকে। এবারে কবিতা থেকে এসে কিউ 9 দাগে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং আর্থ এই কথার মিনিং কি? দ্য আর্থ হুইচ হোল্ডস দ্য রুট টাইটলি ইজ কল্ড অ্যাঙ্কারিং আর্থ, সেই মাটি যেটা মূলকে শক্ত করে ধরে রাখে তাকেই বলা হয় অ্যাঙ্কারিং আর্থ। হোয়াট ডু ইউ মিন বাই এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরির সামান্য আঘাত, এটা বলতে তুমি কি বোঝো? ইট মিনস দ্য স্ট্রাইক অন এ ট্রি উইথ নাইফ এক্স এটসেট্রা, এর অর্থ হচ্ছে গাছের উপরে আঘাত, সে ছুরি দিয়ে হোক আর কুড়ুল দিয়ে হোক কাটান দিয়ে হোক এগুলো দিয়ে যে আঘাতটা করা হয় তাকেই বলা হচ্ছে সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। 11 থেকে হোয়াট সাজেস্ট দ্যাট দ্য সোলজার ইজ ডেড, কোন জিনিসটা নির্দেশ করে যে সৈন্যটা মৃত? দ্য 2 রেড হোলস সাজেস্ট দ্যাট দ্য সোলজার ইজ ডেড, দুটো যে লাল ফুটো লাল গর্ত ছিল তার শরীরে সেটাই নির্দেশ করে যে সৈন্যটা মৃত ছিল। 12 থেকে হোয়ার ফ্রম দ্য সানস রেজ কাম, সূর্যের রশ্মি আসছিল কোত্থেকে? দ্য সানস রেজ কাম ফ্রম দ্য মাউন্টেন টপ, সূর্যের রশ্মি আসলে পর্বতের চূড়া থেকে। 13 থেকে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 এর গঠন শৈলীটা কিরকম? সনেট নাম্বার 18 হ্যাজ 3 কোয়ার্ট্রেন্স এন্ড 1 কাপলেট, সনেট নাম্বার 18 এ আছে 3টে কোয়ার্ট্রেন এবং একটা কাপলেট। কোয়ার্ট্রেন মানে কি? 4 লাইনের স্ট্যাঞ্জা, এরকম স্ট্যাঞ্জা কটা আছে? 3টে আছে। আর 1 কাপলেট, কাপলেট মানে কি? 2 লাইনের স্ট্যাঞ্জা, এরকম কাপলেট কটা আছে? একটা আছে। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড, সূর্যের যে উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় কিভাবে? দ্য সানস গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড বাই দ্য ক্লাউড, সূর্যের উজ্জ্বল সোনালী রং ঢাকা পড়ে যায় মেঘের দ্বারা। 15 থেকে হাউ আর দ্য বার্ডস ইন দ্য সামার অ্যাকর্ডিং টু কিডস, জন কিডসের কথা অনুযায়ী গরমকালে পাখিদের অবস্থা কেমন হয়? দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, পাখিরা ঝিমিয়ে পড়ে গরম রোদে। 16 থেকে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কিডসের দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিডসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ এটা কি রকম কবিতা? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট, পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা পেট্রাকান সনেট। এবারে আমরা গ্রামার পোর্শনে যাব। 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 6খানা গ্রামার দেওয়া আছে। 1 দাগে ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার আস্ক দ্য ওমেন, আচ্ছা আমি কি তোমাকে বিরক্ত করছিলাম যখন সে আমি কর্নারে ঘুরলাম? মহিলাটা জিজ্ঞেস করলো, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য ওমেন আস্কড ইফ she had been bothering him when she had turned that corner. Vedage my father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা ধর্মের যে সমস্ত জটিল ভাবনাগুলো সেগুলোকে একদম সহজ সরল ঘরোয়া তামিল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে অবজেক্ট কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটা সামনে চলে যাবে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার ইন এ সিম্পল ডাউন টু আর্থ তামিল। 3 দাগে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, নেগেটিভ করতে বলেছে। অ্যাজ সুন অ্যাজ আছে মানে আমরা নো সুনার ইউজ করবো, তাহলে উত্তর হবে নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন THAN লিখবে, দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার দেখে দেখে তুলবে, তুলে ফুল স্টপ দেবে। 4 দাগে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তখন দুনিয়ার অন্য কোনো মানুষ আমার মতো অসুখী নয়। নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 5 দাগে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চিরন্তন সৌন্দর্য কখনো ম্লান হবে না, অ্যাফার্মেটিভ করতে বলেছে, তাহলে বাট দাই ইটার্নাল সামার উইল রিমেন আনফেডেড, তোমার চিরন্তন সৌন্দর্য অম্লান থাকবে। 6 দাগে আই উইশড টু কিল ইউ, এটাকে নাউন করতে বলেছে উইশডকে, উইশডের নাউন হচ্ছে উইশ, তার মানে আমার একটা ইচ্ছা ছিল তোমাকে মেরে ফেলার বা আপনাকে মেরে ফেলার। আই হ্যাড এ উইশ টু কিল ইউ। বি দাগে আর্টিকেল প্রিপোজিশন আছে, 6খানা শূন্যস্থান দেওয়া আছে, সঠিক আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, শোনো। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বেয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, তাহলে উত্তর কি কি হলো? এ আউট অফ, এগেনস্ট, ফ্রম, আন্ডার। আর লাস্ট 4 সি দাগে তোমরা জানো কমন এরর থাকে, একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে একটা শব্দ ভুল দেওয়া থাকবে, এখানে ভুল শব্দ হচ্ছে প্রবাবল, এটা পাল্টে সঠিক শব্দ হবে প্রবাবলি, এখানে সেকেন্ড অপশন আছে প্রবাবলি। তাই তোমরা পরীক্ষায় যে বাক্যটা লিখবে তোমরা লিখবে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি, এখানে সঠিক শব্দটা লিখবে প্রবাবলি হার প্যারেন্টস, যে প্রবাবলি নিচে আবার দাগ দিয়ে দিবে।
তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 9 থেকে আমরা এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই 3টা পোর্শন আমরা সুনিশ্চিত করতে পারলে আমাদের 30টা নাম্বার পাওয়া কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে। এর আগের মডেলগুলোর ভিডিও আছে, গিয়ে পড়াশোনা করে নাও। এটা 9 নম্বর হয়ে গেল। আর বাকি পরবর্তী মডেলগুলো খুব রেগুলার ইন্টারভেলে আপলোড হয়ে যাবে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকো। যারা সাবস্ক্রাইবটা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও, তবে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেতে থাকবে।